4 নম্বর পুরস্কার, যিনি দীর্ঘ একটা মাস রোজা রেখেছেন, 4 নম্বর পুরস্কার, ওই রোজাদার ব্যক্তির ঠিকানা হবে বেহেশতের মধ্যে। বলি সুবহানাল্লাহ। যিনি দীর্ঘ একটা মাস রোজা রেখেছেন, আল্লাহর হুকুম পালন করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো তার জীবনকে গঠাইছেন, রোজা রেখা মিথ্যা কথা বলেন নাই, গীবত করেন নাই, শিকায়াত করেন নাই, অন্য সমালোচনা করেন নাই, অন্যের গীবত গান নাই, সুদ খান নাই, ঘুষ খান নাই, হারাম খান নাই, জিনা করেন নাই, ব্যভিচার করেন নাই, মদ খান নাই, ওই সমস্ত মুমিন বান্দা সে বেহেশতে চলে যাবে। তার ঠিকানা হলো, কেন? সে হলো খাঁটি রোজাদার। অনেকে রোজা আছে, নামাজ পড়েন না, ঠিক কিনা? নামাজ পড়েন না, খালি স্যাপ পড়া সারাদিন, মাথার মধ্যে টুপি আছে, সমস্যা কি? টুপি, নামাজ তো নামাজ, টুপি মাথা দেখতে বাস নামাজে বলে না। তো যারা দীর্ঘ একটা মাস রোজা রেখেছেন, সাথে সাথেই আল্লাহর হুকুম পালন করছেন, আল্লাহ যা করতে বলেছেন তা করছে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে হেফাজত করছে। বান্দা তাকাইস না, বান্দা গুনাহ করিস না, বান্দা গীবত করিস না, বান্দা শিকায়াত করিস না, বান্দা সমালোচনা করিস না, বান্দা সুদ খাইস না, বান্দা ঘুষ খাইস না, বান্দা হারাম করিস না। যদি বান্দা এই সমস্ত কাজ থেকে বান্দা নিজেকে নিয়ন্ত্রণ রাখে, বিরত রাখে, তাহলে সেই একমাত্র খাঁটি রোজাদার। রোজাও রাহে সমালোচনা করে, রোজাও রাহে হারামও খায়, রোজাও রাহে দানও করে, তো এই দান হারাম দান করে, তো এই দান কী হবে? রোজা আমাকে এটাই শিক্ষা দেয়, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরহেজগারিতা অবলম্বন করো। বলছেন না, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করা, তাকওয়া। রমাদান মাসে আমি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ছি আল্লাহর ভয়ে, রোজাও রাখছি আল্লাহর ভয়ে, রমাদান মাসের পরেও ওই 11টা মাসেও আল্লাহকে ভয় করা, আল্লাহর হুকুম পালন করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআন শোনা।